সমস্ত পথ কি একই রাস্তা দিয়ে নিয়ে যায়? একজন ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল। তখন শ্রীকৃষ্ণ বললেন, পুরুষদের 4টি শ্রেণী রয়েছে, কর্মীরা, জ্ঞানী, যোগী এবং ভক্ত। প্রত্যেককে একটি ভিন্ন লক্ষ্য অর্জন করে। কর্মীরা কিছু বস্তুগত লাভের জন্য কাজ করেন। উদাহরণরূপ, শহরে অনেক লোক দিনরাত পরিশ্রম করে এবং তাদের উদ্দেশ্য কিছু অর্থ পাওয়ার জন্যে। সুতরাং তারা ফলপ্রসূ কর্মী বা কর্মীরা। জ্ঞানী হলো এমন একজন ব্যক্তি যিনি ভাবেন, কেন আমি এত পরিশ্রম করছি? পাখি, মৌমাছি, হাতি প্রভৃতি প্রাণী কোনো পেশা নেই, তবু তারা খাচ্ছে। তাহলে কেন আমি অকারণে এত পরিশ্রম করব এবং আমাকে জীবনে সমস্যাগুলো, জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগের সমাধান করার চেষ্টা করতে দিন। জ্ঞানীরা অমর হওয়ার চেষ্টা করেন। তারা মনে করে যদি তারা ঈশ্বরের অস্তিত্বে মিশে যায় তাহলে তারা জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগ প্রতিরোধ হয়ে উঠবে। এবং যোগীরা একটি চমৎকার সুপ্রদর্শনের জন্যে কিছু রহস্যের শক্তি অর্জন করার জন্যে চেষ্টা করে। উদাহরণ, একজন যোগী খুব ছোট হয়ে যেতে পারে। আপনি যদি তাকে একটি তালাবন্ধ ঘরে রাখেন তবে সে যে কোনো সামান্য জায়গা দিয়ে বেরিয়ে আসতে পারে। এই ধরনের জাদু দেখানোর মাধ্যমে যোগী অবিলম্বে একটি খুব বিস্ময়কর মানুষ হিসেবে গ্রহণ করা হয়। অবশ্যই আধুনিক যোগীরা কেবল কিছু জিমন্যাস্টিক দেখায়, তাদের কোনো প্রকৃত শক্তি নেই। কিন্তু একজন প্রকৃত যোগীর কিছু শক্তি আছে যা আধ্যাত্মিক নয় বরং বস্তুগত। তাই যোগী রহস্য শক্তি চায়, জ্ঞানী জীবনের দুঃখ থেকে পরিত্রাণ চায়, আর কর্মী চায় বস্তুগত লাভ। কিন্তু ভক্ত নিজের জন্যে কিছুই চায় না। একজন মা যেমন তার সন্তানের সেবা করেন, ঠিক তেমনি তিনি ভালোবাসার জন্যে ঈশ্বরকে সেবা করতে চান। একজন মায়ের সন্তানের সেবায় লাভের প্রশ্নই আসে না। বিশুদ্ধ স্নেহ এবং ভালোবাসা থেকে তিনি তার যত্ন নেন। আপনি যখন ঈশ্বরকে ভালোবাসার এই পর্যায়ে আসেন তখন সেটাই পরিপূর্ণতা। কর্মী, জ্ঞানী বা যোগী কেউই ভগবানকে জানতে পারে না। শুধুমাত্র কৃষ্ণ ভক্ত যেমন ভগবদ গীতায় 1855 পেজে বলেছেন, ভক্তের নাম অভিজানাতি। শুধুমাত্র ভক্তি প্রক্রিয়ার মাধ্যমে একজন ঈশ্বরকে বুঝতে পারে। কৃষ্ণ কখনোই বলেন না যে কেউ তাকে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পারে না, শুধুমাত্র ভক্তির মাধ্যমে। আপনি যদি ঈশ্বরকে জানতে এবং তাকে ভালোবাসতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই ভক্তিমূলক প্রক্রিয়া গ্রহণ করতে হবে। অন্য কোনো প্রক্রিয়া আপনাকে সাহায্য করবে না। পথে একজন কি রূপান্তরের মধ্যে দিয়ে যায়? কোনো রূপান্তর নয়। আপনার আসল চেতনাই হলো কৃষ্ণ চেতনা। এখন আপনার চেতনা এত আবর্জনা দ্বারা আবৃত, আপনাকে এটিকে পরিষ্কার করতে হবে এবং তারপর কৃষ্ণ ভাবনা। আমাদের চেতনা জলের মতো। জল প্রকৃতিগতভাবে স্বচ্ছ এবং অস্বচ্ছ, তবে কখনো কখনো এটি কর্দমাক্ত হয়ে যায়। আপনি যদি জল থেকে সমস্ত কাদা ফিল্টার করেন তবে এটি আবার তার আসল পরিষ্কার স্বচ্ছ অবস্থায় আসে। একজন কি কৃষ্ণ ভাবনায় হয়ে
সমাজে ভালোভাবে কাজ করতে পারে? আপনি দেখতে পাচ্ছেন যে আমরা শিষ্যরা মাতাল হয়ে বা মাংস ভক্ষক নয়, এবং শারী বিক্রিয়া দৃষ্টিকোণ থেকে তারা খুব পরিষ্কার। তারা কখনোই গুরুতর রোগের আক্রান্ত হবে না। প্রকৃতপক্ষে মাংস ভক্ষণ ত্যাগ করা কৃষ্ণ ভাবনার প্রশ্ন নয়, বরং সভ্য মানব জীবনে প্রশ্ন। ঈশ্বর মানব সমাজকে খাওয়ার জন্যে অনেক কিছুই দিয়েছেন, চমৎকার ফল, সবজি, শস্য এবং প্রথম শ্রেণীর দুধ। দুধ থেকে শত শত পুষ্টিকর খাবার তৈরি করা যায়, কিন্তু শিল্প কেউ জানে না। পরিবর্তে লোকেরা বড় কসাইখানা বজায় রাখে এবং মাংস খায়। তারাও সভ্য নয়। মানুষ যখন সভ্য হয় তখন সে গরিব পশুদের মেরে খায়। সভ্য মানুষ দুধ থেকে পুষ্টিকর খাবার তৈরির শিল্প জানে। উদাহরণ রূপ, পশ্চিম ভার্জিনিয়ায় আমাদের নিউ বৃন্দাবন খামারে আমরা দুধ থেকে শত শত প্রথম শ্রেণীর প্রস্তুতি তৈরি করি। যখনই দর্শনার্থীরা আসেন তারা অবাক হন যে দুধ থেকে এত সুন্দর খাবার তৈরি করা যায়। সভ্য মানুষ তা দুধে আকারে ব্যবহার করে। আপনি অনেক কিছুতে দুধ তৈরি করতে পারেন, দই, ঘি, স্পষ্ট করা মাখন এবং আবারও অনেক কিছু। এবং এই দুধের পণ্যগুলিকে শস্য, ফুল এবং সবজির সাথে একত্রিত করে আপনি শত শত প্রস্তুতি তৈরি করতে পারেন। এটি সভ্য জীবন। সরাসরি একটি প্রাণী হত্যা এবং তার মাংস খাওয়া নয়। নিরীহ গাভীটি কেবল ঈশ্বরের দেওয়া ঘাস খাচ্ছে এবং দুধ সরবরাহ করছে, যা দিয়ে আপনি বেঁচে থাকতে পারেন। এই ছিল আজকের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সবাইকে বোঝানোর জন্যে এই ভিডিওটা বানিয়েছি। সবাই শুনবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।